এরপরে প্রশ্ন হলো, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, ব্যাখ্যাটা কি শরীয়ত সম্মত? ভাই, কোরআন হাদিসের কোথাও সরাসরি এইভাবে বলা হয় নাই যে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথা ডাইরেক্ট এইভাবে কোথাও বলা হয় নাই। তবে এক সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদের ময়দানে যেতে চেয়েছেন, বললেন যে তোমার মা বাবা বেঁচে আছেন কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আছেন। তখন বললেন যে ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের কাছে গিয়ে জিহাদ করো। তার মানে তাদের খেদমতটাই তোমার জন্য কি জিহাদ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গত বলেছেন যে জান্নাত তাদের সেবার মধ্যে নিহিত, আল্লাহর সন্তুষ্টি তাদের সেবার মধ্যে নিহিত। তার মানে ঘুরে ফিরে প্রায় একই জিনিস দাঁড়ালো, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। অনেক নামাজি মানুষ আছে, মা বাবা অসন্তুষ্ট, অন্যায়ভাবে অসন্তুষ্ট হলে সেটা মা বাবার দোষ। কিন্তু আপনার কোনো ত্রুটির কারণে, আপনার কোনো বেয়াদবির কারণে, আপনার কোনো জোরে আওয়াজের কারণে যেন মা বাবা অসন্তুষ্ট। কথা কি বুঝাইতে পারছি? অতএব মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে পাবেন, জান্নাত পাবেন, এটা ঠিক। কিন্তু মা বাবার পায়ের নিচে যদি আপনি মাটি খোঁড়েন, জান্নাত খুঁজা পাবেন না। পায়ের নিচে জান্নাত মানে যদি আবার মাটির নিচে, পায়ের নিচে মাটি খোঁড়া শুরু করেন, জান্নাত খুঁজে পাবেন?